রোববার দিনের আলো ফোটার পরপরই সাভারের এই জঙ্গি আস্তানাটিকে ঘিরে অভিযানের তৎপরতা শুরু করে র্যাব। জঙ্গিদের আত্মসমর্পণ করাতে নানামুখী চেষ্টা থাকলেও তাদের কাছ থেকে কোনো সাড়া মেলেনি। উল্টো গুলি ছুড়ে প্রতিক্রিয়া জানায় জঙ্গিরা। বেলা বাড়ার পর আকাশে টহল দিতে দেখা যায় র্যাবের হেলিকপ্টারও। পরে বেলা 12টার দিকে ঘিরে রাখা বাড়িটি থেকে বেরিয়ে এসে আত্মসমর্পণ করে এক জঙ্গি। পরবর্তী 1 ঘন্টায় একে একে বাকি 3 জঙ্গিও বের হয়ে আসে। র্যাব জানায় আত্মসমর্পণকারী 4 জঙ্গি জেএমবির সারওয়ার তামিম গ্রুপের সদস্য। মোটামুটি নিশ্চিত যে তারা সরওয়ার তামিম গ্রুপের সদস্য এবং আটককৃত 4 জনের মধ্যে একজন দলনেতা হিসেবে কাজ করে, তার নাম হচ্ছে মোজাম্মেল হক, তাকে আটক করা হয়েছে এবং বাকি 3 জন হচ্ছে রাশিদুন নবী, ইরফানুল ইসলাম এবং আলমগীর হোসেন। এই ধারণা করা হচ্ছিল কোথাও কোনো নাশকতা পরিকল্পনা করা হচ্ছিল। যেহেতু আমরা তাদেরকে আটক করতে সক্ষম হয়েছি, ডেফিনেটলি এই ব্যাপারে আরো বিস্তর অনেক কিছু তথ্য আমরা পাবো তাদের কাছ থেকে, এটা আশা করি। জঙ্গিদের আত্মসমর্পণের পর অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারে কাজ শুরু করে র্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল। ঘটানো হয় অবিস্ফোরিত বোমার বিস্ফোরণ। র্যাব জানায় এই ঘটনায় বাড়ির মালিক ইব্রাহিমকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইব্রাহিমের টিনশেড বাড়িটিতে 4 জঙ্গি অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে শনিবার রাত 1টা থেকে বাড়িটি ঘিরে রাখে র্যাবের একটি দল। 2 মাস আগে গার্মেন্টস শ্রমিক পরিচয়ে আজাদ নামে একজন বাড়িটি ভাড়া নিয়েছিল বলে র্যাবকে জানায় বাড়ির মালিক। তাফসির বাবু, সময় সংবাদ, সাভার, ঢাকা।